আসসালামু আলাইকুম, আমি আহমেদ ঈশান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার CSS3 এর প্রথম বেসিক্স ভিডিও টিউটোরিয়ালে। এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা পজিশনিং এলিমেন্ট এবং জেড ইন্ডেক্সিং এর ব্যাপারটা আমরা শিখতে যাচ্ছি। আশা করি আপনারা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। তো এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করার আমার উদ্দেশ্য হচ্ছে, যখন আমরা ট্রানজিশন নিয়ে কাজ করব, যেন আপনাদের তখন পজিশনিং এবং জেড ইন্ডেক্সিং এর ব্যাপারটা আপনাদের কোনো সমস্যায় পড়তে না হয়, এই উদ্দেশ্যে ভিডিও তৈরি করা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মার্কআপ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমি প্রথমে একটা কন্টেইনার এলিমেন্ট নিয়েছি। কন্টেইনারের মধ্যে আমি 4টা এলিমেন্ট নিয়েছি। একটা হচ্ছে এলিমেন্ট 1, এলিমেন্ট 2, এলিমেন্ট 3 এবং এলিমেন্ট 4। এলিমেন্ট 4কে আমি আবার প্রত্যেকটা এলিমেন্টকে আমি ক্লাস ডিক্লেয়ার করে দিয়েছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। তো সম্পূর্ণ ক্লাসকে আমি একসাথে একত্রে করে আমি এটার মধ্যে মিন হাইট দিয়েছি 220 পিক্সেল। 220 পিক্সেল দেওয়ার দরকার নাই, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে ডিক্লেয়ার করব। তো উইডথ দিয়েছি আমরা 220 পিক্সেল এবং মার্জিন দিয়েছি টপ মার্জিন 10 পিক্সেল এবং টপ বটম মার্জিন 10 পিক্সেল এবং রাইট লেফট 10 পিক্সেল। তো ঠিক আমরা যখন এলিমেন্ট 1 এর ব্যাকগ্রাউন্ড ডিক্লেয়ার করেছি, তার মিন হাইট ডিক্লেয়ার করেছি, ঠিক একই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ডিক্লেয়ার করেছি এবং তার মিন হাইট ডিক্লেয়ার করেছি। এটাও ঠিক তাই। 3 নম্বরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ডিক্লেয়ার করেছি এবং তার মিন হাইট ডিক্লেয়ার করেছি। ঠিক 4 নম্বর এলিমেন্টে আমরা তাই করেছি। তো চলুন শুরু করা যাক আমাদের টিউটোরিয়ালটা। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে 4টা এলিমেন্ট নিয়েছি। তো আমি এখানে দুইটি পজিশনিং নিয়ে আলোচনা করব, যেটা বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাবসলিউট পজিশনিং, একটা হচ্ছে রিলেটিভ পজিশনিং। তো প্রথমে রিলেটিভ পজিশনিংয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে কিছু বলে নেই। যখন আমি এই এলিমেন্টটাকে রিলেটিভ পজিশনিং করব, তখন এটি যখন তার নিজের জায়গা থেকে সরে আসবে, তখন কিন্তু তার জায়গা থেকে সরে আসবে, কিন্তু তার মেন জায়গাটি ছাড়বে না। আপনারা চলুন দেখা যাক কি হয়। তো যেহেতু এটা হচ্ছে এলিমেন্ট 3, তো আমরা এলিমেন্ট 3তে কাজ করি। এলিমেন্ট 3 পজিশন রিলেটিভ, লেফট 500 পিক্সেল, 500 না 120 পিক্সেল করে দিচ্ছি। আপনারা দেখুন 120 পিক্সেল সরে গিয়েছে। আমি যদি এটাকে টপ ডিক্লেয়ার করে দিই, টপ 50 পিক্সেল, 450 পিক্সেল, দেখুন নিচে চলে আসছে। তো আমি যদি এখন জুম আউট করি, এটা কিন্তু তার নিজের জায়গায় থাকতেছে, কিন্তু অন্য জায়গায় যাচ্ছে না। এবং ঠিক তার যে বরাদ্দকৃত জায়গাটা, এটা কিন্তু আসলে এখনও খালি হয়ে আছে, কোনো এলিমেন্ট তার জায়গাটিকে দখল করেনি। এটা হচ্ছে অ্যাবসলিউট পজিশনিং, রিলেটিভ পজিশনিংয়ের একটা বৈশিষ্ট্য। এবং অ্যাবসলিউট পজিশনিং নিজেই একটা কনটেক্সট। এখন কনটেক্সটটা কি, আমরা যখন অ্যাবসলিউট পজিশনিং শিখব, তখন আপনারা কনটেক্সট সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। তো চলুন আমরা অ্যাবসলিউট, আশা করি রিলেটিভ পজিশনিং সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গিয়েছে। তো আমরা চলুন অ্যাবসলিউট পজিশনিং সম্পর্কে আমরা শিখি। তো আমি এই এলিমেন্টটাকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিচ্ছি। এটা তো ফিরেই আছে, যেহেতু আমরা ব্রাউজারে কাজ করেছি, নিজের জায়গায় ফিরে আসলো। তো আপনারা দেখুন, আমি যখন এই এলিমেন্টটাকে, মানে এলিমেন্ট 3কে যখন আমি পজিশন অ্যাবসলিউট করব, তখন কিন্তু ওই এলিমেন্টটা কিন্তু তার নিজের জায়গা নেই। আচ্ছা, আমি তাকে ভিজিবল করে দিচ্ছি। এলিমেন্ট 3 সম্পর্ক, এলিমেন্ট 3 লেফট 0 করে দিলাম, দেখুন চলে আসছে। লেফট 0 করার ফলে সেটা চলে আসছে।
এখন কনটেক্সটের ব্যাপারটা বলে নিই। এই সম্পূর্ণ ব্রাউজার হচ্ছে পজিশনিং এলিমেন্টের জন্য, অ্যাবসলিউট পজিশনিংয়ের জন্য একটা কনটেক্সট। যখন আমি লেফট 0 করলাম তখন কিন্তু তার একটা কনটেক্সটে ফিরে আসছে, তার মানে এইটি কিন্তু ব্রাউজারের বাইরে যাচ্ছে না, ব্রাউজারের ভিতরেই থাকতেছে। তো আমরা যখন জুম আউট করব, আপনারা দেখুন এটা কিন্তু ব্রাউজারের কর্নারে ঠিক লেগে আছে, তার মানে আমাদের লেফট যেহেতু 0 আছে, এটা কিন্তু ব্রাউজারকে কনটেক্সট মনে করতেছে এবং ঠিক ব্রাউজার থেকে লেফটে 0 পিক্সেল সে সরে আছে। তো আমরা যখন আমাদের সাইটে যখন আমরা কাজ করব, যদি এই পজিশনিং এলিমেন্টকে যদি তার কনটেক্সট ডিক্লেয়ার করা না হয় আমাদের মূল কন্টেইনারে, তাহলে এটি কিন্তু যখন আমরা জুম আউট করব এটা কিন্তু আমাদের মূল সাইট থেকে সরে যাবে। তো চলুন আমরা এর কনটেক্সট ডিক্লেয়ার করি, এবং কনটেক্সট ডিক্লেয়ার করার ক্ষেত্রে অবশ্যই পজিশনিং এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্টে আমাদেরকে কনটেক্সট ডিক্লেয়ার করতে হবে। তো এই এলিমেন্টগুলো হচ্ছে কন্টেনার এলিমেন্টের চাইল্ড। তো আমরা যদি কন্টেনার এলিমেন্টের পজিশন রিলেটিভ অ্যাড করে দিই, তাহলে আমরা যে এলিমেন্ট 3-তে যে আমরা পজিশন অ্যাবসলিউট ডিক্লেয়ার করেছি, এ কিন্তু তার কনটেক্সট পেয়ে যাবে। তখন সে কিন্তু আর এই ব্রাউজারের বাইরে যাবে না, মানে কন্টেইনারের বাইরে চলে যাবে না। চলুন দেখা যাক। তো আমাদের কন্টেইনার হচ্ছে আমাদের প্যারেন্ট এলিমেন্ট। তো পজিশন রিলেটিভ করে দিলাম আমরা লেফট, ওটা লেফট 0 হয়ে গিয়েছে, যার ফলে এটার ভিতরে চলে গিয়েছে। তো আমরা যদি এটার হাইটটা একটু বাড়িয়ে দেই, হ্যাঁ হাইটটা বাড়িয়ে দিলাম, হাইটটা যদি ছোট করে দিই তাহলে আমরা আসলে বুঝতে পারবো এলিমেন্টটা কোথায় এসছে। যেহেতু এটা এলিমেন্ট 3, এটা কিন্তু এই জায়গায় চলে আসছে। তো আমি যদি এটাকে জুম আউট করি, আপনারা দেখুন এটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু কোথাও যাচ্ছে না, মানে আমরা যে কন্টেইনার নিয়ে কাজ করতেছি ঠিক এই কন্টেইনার বরাবর এটা কিন্তু ফিক্সড পজিশনে, মানে অ্যাবসলিউট পজিশন হয়ে আছে। এটা কিন্তু এই মেইন কন্টেইনার বাইরে কিন্তু যাচ্ছে না। দ্বিতীয় জিনিস খেয়াল করুন, আমরা যখন প্রথম রিলেটিভ পজিশনিং এর ব্যাপারটা যখন দেখিয়েছিলাম, তখন কিন্তু রিলেটিভ পজিশনের জায়গাটা কিন্তু খালি ছিল, কোনো এলিমেন্ট সেটাকে ওভারল্যাপ করেনি। কিন্তু যখন আমরা অ্যাবসলিউট পজিশনিং ডিক্লেয়ার করলাম, তখন কিন্তু তার জায়গাটি কিন্তু অন্য এলিমেন্ট বরাদ্দ করে ফেলেছে। তার মানে এই এলিমেন্ট কিন্তু তার নিজের জায়গায় কিন্তু দখল করে না, সেটা কিন্তু এভাবেই মানে সে শূন্যে ভাসা অবস্থা, মানে সে জায়গাতে মানে কনটেক্সটের ভিতরে শূন্যে ভাসতে থাকে, এমন একটা পরিস্থিতি। তো আপনারা দেখুন যখন আমি জুম আউট করতেছি তখন কিন্তু সেটা কিন্তু সে নিজের জায়গায় ফিক্স থাকতেছে, আমি যেখানে রেখে দিই সে সেখানেই চলে যাবে। যদি আমি এটাকে বলে দিই তুমি টপ থেকে 200 পিক্সেল দূরে থাকো, 200 পিক্সেল কম হয়ে গিয়েছে, বললাম টপ থেকে তুমি 245 পিক্সেল দূরে থাকো, সে কিন্তু টপ থেকে 245 পিক্সেলই দূরে থাকবে। তো আপনারা আমি যখন জুম আউট করতেছি আপনারা দেখুন সে কিন্তু এই কন্টেনার ভিতরেই কিন্তু সে পজিশনিং হয়ে আছে, কিন্তু সে এখানে কিন্তু আসতেছে না। তো আশা করি আপনারা রিলেটিভ পজিশনিং এবং অ্যাবসলিউট পজিশনিংয়ের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। তো চলুন আমরা জেড ইন্ডেক্সিং সম্পর্কে আমরা জানি। তো জেড ইন্ডেক্সিং ব্যাপারটা বলার আগে আমরা একটু একটা ইমেজ দেখে নেই। আপনারা এই যে ইমেজ দেখতেছেন, প্রথমে এই ইমেজেরকে স্ট্যাকিং ফ্লো বলে। তো যখন আমি এই ব্লু যে টয়টা রেখেছি, প্রথমে এই টয়টা রেখেছি এই স্ট্যাকিং তৈরি করার জন্য, আমি প্রথমে এই ব্লু টয়টা রেখেছি, তারপরে এই ইয়েলো টয় রেখেছি, তারপরে হোয়াইট টয় রেখেছি, তারপরে রেড টয় রেখেছি, তারপরে আবার হোয়াইট টয় রেখেছি, তারপরে আবার রেড টয় রেখেছি, তারপরে আবার ইয়েলো, তারপরে আবার ব্লু। তার মানে এটার নিচে যে এলিমেন্টটা আছে, ধরুন এগুলো হচ্ছে একটা এলিমেন্ট, নিচে যে এলিমেন্টটা আছে তার ডিফল্টভাবে সেটা 0 হয়ে আছে। ঠিক
এই ইয়েলো এলিমেন্টটা ডিফল্টভাবে সে 1 হয়ে আছে। ঠিক এই এলিমেন্টটা আপনি ধরুন, আচ্ছা ব্লু এলিমেন্ট হচ্ছে 1, এই এলিমেন্টটা হচ্ছে ইয়েলো এলিমেন্ট হচ্ছে 2, কারণ এটা পরে আসছে। ঠিক আবার হোয়াইট এলিমেন্টটা যেহেতু ইয়েলো এর পরে আসছে সেহেতু এর স্ট্যাকিং ফ্লো হচ্ছে 3। ঠিক একই ক্ষেত্রে রেড এলিমেন্ট হোয়াইট এলিমেন্টের পরে আসছে, এর ইন্ডেক্সিং এলিমেন্ট হচ্ছে 4। এভাবে এই ব্লু এলিমেন্টের ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, তাহলে এই এলিমেন্টের ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 7। তো আমরা প্রথমে যেহেতু এই এলিমেন্ট আসে, তো বাই ডিফল্ট এই এলিমেন্টের ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 1। যেহেতু এটা আমরা পরে ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে মানে এটা 4 এলিমেন্টের দ্বিতীয় এলিমেন্ট, সেহেতু এটা হচ্ছে এটার বাই ডিফল্ট জেড ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 2। ঠিক এটারই এলিমেন্ট 3 বাই ডিফল্ট জেড ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 3, এবং ঠিক 4 এলিমেন্ট যখন কন্টেনার এলিমেন্টের ফোর্থ নাম্বার চাইল্ড, ঠিক জেড ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 4। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো নেগেটিভ মার্জিনের ক্ষেত্রে নেগেটিভ মার্জিনের ক্ষেত্রে কিন্তু জেড ইন্ডেক্সিং কাজ করে না। জেড ইন্ডেক্সিং কাজ করে শুধুমাত্র পজিশনিং এলিমেন্টের ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক, আমরা আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি। তো আমি প্রথমে লেফট 50 পিক্সেল ডিক্লেয়ার করে দিচ্ছি, সরি 50 পিক্সেল না, আমি 150 পিক্সেল করে দিচ্ছি। পজিশন রিলেটিভ, তো রিলেটিভ পজিশনিং হলো একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এটা যেহেতু জিরো ইন্ডেক্সিংয়ে ছিল, কিন্তু বাই ডিফল্ট জিরো ইন্ডেক্সিংয়ে ছিল, যেহেতু কোনো এলিমেন্টের মধ্যে পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করা নাই। আপনি দেখুন 2 এলিমেন্টের পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করা নাই, ঠিক 3 এলিমেন্টের পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করা নেই, ঠিক 4 এলিমেন্টের পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করা নেই। তো যখনই আমরা কোনো এলিমেন্টের মধ্যে পজিশনিং এলিমেন্ট অ্যাড করব, সেই এলিমেন্টটি স্বাভাবিকভাবে সকল এলিমেন্টের উপরে চলে আসবে, মানে স্ট্যাকিং ফ্লোতে সে সবার উপরে চলে আসবে। চলুন দেখা যাক কেন উপরে চলে আসবে, আমরা একটু চেক করি। এই বিষয়টা আগে দেখার আগে আমি আপনাদেরকে মাইনাস মার্জিন দেখিয়ে দিচ্ছি আসলে কোনটা কার উপরে আছে। এলিমেন্টটাকে যদি আমি মাইনাস মার্জিন করি, জেড ইন্ডেক্স মাইনাস জেড ইন্ডেক্স না, মাইনাস মার্জিন লেফট 50 পিক্সেল, মাইনাস মার্জিন ব্যাপারটা আমি পরে, এটা আসলে পরের বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন আমরা পজিশনিং এলিমেন্ট কোনো এলিমেন্টে ডিক্লেয়ার করব, যেহেতু এই কোনো এলিমেন্টে এখন পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করা নেই, যখনই আমরা কোনো এলিমেন্টে পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করব, সেই এলিমেন্টটা স্বাভাবিকভাবে সকল এলিমেন্টের স্ট্যাকিং ফ্লোতে সবার উপরে চলে আসবে। তো চলুন আমরা প্রথমে চেক করে নেই আসলে কোনটা কার উপরে আছে। তো আমি যদি এই ইন্ডেক্সিং 1 এলিমেন্টে যদি আমি পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করি, তো আপনারা স্বাভাবিকভাবে দেখবেন এটা কিন্তু সবার উপরে চলে আসছে। তো চলুন দেখা যাক, পজিশন রিলেটিভ লেফট 10 পিক্সেল। তো দেখুন এটা কিন্তু সকল এলিমেন্টের 2 এলিমেন্টের উপরে চলে আসছে। এটা আবার 3 এলিমেন্টের উপরে চলে আসছে, 4 এলিমেন্টের উপরে চলে আসছে।
তো স্ট্যাকিং এর ব্যাপারটা বোঝানোর জন্য আমি সকল এলিমেন্টে আমি পজিশন অ্যাবসলিউট করে দিচ্ছি, পজিশন রিলেটিভ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আমি মাইনাস মার্জিন দিয়ে দেখাতে চেয়েছিলাম। পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ। তো এখন সব এলিমেন্টের পজিশন রিলেটিভ হয়ে গিয়েছে। এখন সব এলিমেন্টই তার ডিফল্ট ভ্যালুতে ফিরে আসছে। তো এখন যদি আমি এই এলিমেন্টটাকে নেগেটিভ লেফট মার্জিন ডিক্লেয়ার করি, দেখুন এটা কিন্তু এইটার পিছনে চলে গিয়েছে, এই এলিমেন্টের পিছনে চলে গিয়েছে, কারণ সকল এলিমেন্টের মধ্যে কিন্তু আমাদের পজিশনিং এলিমেন্ট ডিক্লেয়ার করা আছে। তো যেহেতু ডিফল্টভাবে এই এলিমেন্টটি আগে আছে এবং এই এলিমেন্টটাই তারপরে আছে, আমাদের স্ট্যাকিং ক্রিয়েট হচ্ছে। তো এই এলিমেন্টটা যেহেতু এর আগে আছে, ঠিক নাম্বার 2 এলিমেন্টের আগে আছে এবং নাম্বার 2 এলিমেন্ট 1 এলিমেন্টের পরে আছে। তো চলুন দেখা যাক আমরা স্ট্যাকিং ক্রিয়েট করি। স্ট্যাকিং ক্রিয়েট করছি আমরা নাম্বার 3 এলিমেন্টটাকে নিয়ে আসি এখানে, সরি 3 এলিমেন্ট, হ্যাঁ, left minus 50 pixel, left minus, sorry, নাম্বার 2 এলিমেন্টে দিয়েছি, নাম্বার 2 এলিমেন্টে দেওয়ার দরকার ছিল না, তো সমস্যা নেই, এটাকে আমরা 0 করে রাখতেছি। নাম্বার 3 এলিমেন্ট left minus 100 pixel, 100 কে আমি 200 করে দিচ্ছি, 200 পিক্সেল, হয়ে গেল। ঠিক এই এলিমেন্টটাকে আমি লেফট মাইনাস 500 পিক্সেল করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আসলে ডিফল্ট ভ্যালু সম্পর্কে। যেহেতু এই এলিমেন্টটাই সবার আগে আছে, মানে সবার প্রথমে আসছে, কারণ এটা হচ্ছে কন্টেনার এলিমেন্টের প্রথম চাইল্ড, সেহেতু এটা সবার আগে আছে, তার মানে এটার জেড ইন্ডেক্সিং ভ্যালু 1 আছে। ঠিক এই এলিমেন্টটি, মানে ব্লু যে এলিমেন্টটি দেখা যাচ্ছে, সেই এলিমেন্টটি কন্টেনার এলিমেন্টের দ্বিতীয় চাইল্ড, সেহেতু এই জেড ইন্ডেক্সিং এর এলিমেন্টের ভ্যালু হচ্ছে 2 বাই ডিফল্ট। ঠিক থার্ড এলিমেন্ট হচ্ছে কন্টেনার এলিমেন্টের তৃতীয় চাইল্ড, তার বাই ডিফল্ট জেড ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 3। ঠিক 4 নাম্বার এলিমেন্ট হচ্ছে কন্টেনার এলিমেন্টের ফোর্থ চাইল্ড, তার বাই ডিফল্ট তার জেড ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 4। তো আপনারা খেয়াল রাখবেন, যেমন 5, 6, 7 এরকম প্লাস শাইনওয়ালা এলিমেন্টগুলো দিয়ে এলিমেন্ট ভিজিবিলিটি বোঝায়। যখন আমরা এই এলিমেন্টগুলোকে মাইনাস করে দিব, তখন কিন্তু সেগুলো হিডেন হয়ে যাবে। হিডেন হয়ে যাবে বলতে কি, এটা এই এলিমেন্টগুলোর পিছনে চলে যাবে। তো আমি প্রথমে প্লাস দিয়ে বুঝিয়ে নিই, তারপর আমি মাইনাস দিয়ে বোঝাবো। তো যদি আমি এখন, যেহেতু সব এলিমেন্টের একটা বাই ডিফল্ট একটা জেড ইন্ডেক্সিং ভ্যালু কিন্তু অ্যাড আছে, যখনই আমি কোনো এলিমেন্টে জেড ইন্ডেক্সিং ভ্যালু ইউজ করব, সেটা কিন্তু আর ডিফল্ট অবস্থায় থাকবে না, সেটা কিন্তু সবার উপরে চলে আসবে। তো চলুন দেখা যাক। আমি সর্বপ্রথম এলিমেন্টে আমি জেড ইন্ডেক্সিং ভ্যালু ইউজ করতেছি, জেড ইন্ডেক্স 1। আপনারা দেখুন এটা কিন্তু সবার উপরে চলে আসছে, কারণ এটির মধ্যে শুধু 1 এলিমেন্টের মধ্যেই আমরা জেড ইন্ডেক্সিং ভ্যালু ইউজ করেছি, যার কারণে এটি সবার উপরে চলে আসছে। কারণ এটার মধ্যে আর ডিফল্ট কোনো ভাব নেই, এটি সবগুলো ডিফল্টকে কাটিয়ে সবার উপরে চলে আসছে। ঠিক আমি যখন
এলিমেন্ট 2 তে যখন আমি z ইন্ডেক্সিং ভ্যালু 1 ডিক্লেয়ার করব, এটা কিন্তু তখন আবার তার স্বাভাবিক অবস্থায় 2 এলিমেন্ট তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। z ইন্ডেক্সিং 1, দেখুন এটা কিন্তু ঠিক আগের মতো স্ট্যাকিং হচ্ছে। আমি যখন আবার থার্ড এলিমেন্টে z ইন্ডেক্সিং ব্যাপার 1 ডিক্লেয়ার করে দিব, এটা কিন্তু আবার ঠিক আগে স্ট্যাকিংয়ে ফিরে আসতেছে। তো ঠিক আমি যখন আবার এই এলিমেন্টটাকে আবার আমি যদি 1 ডিক্লেয়ার করে দিই, তাহলে আপনারা দেখুন এটা কিন্তু ঠিক আবার তার আগের জায়গায় ফিরে আসছে। এখন যদি আমি সাপোজ আমি এই এলিমেন্টটাকে আমি 3 ডিক্লেয়ার করলাম, 1 এলিমেন্টটাকে আমি 1 এলিমেন্টটাকে আমি 3 ডিক্লেয়ার করলাম এবং 2 এলিমেন্টটাকে আমি 4 ডিক্লেয়ার করলাম এবং 3 এলিমেন্টটাকে আমি 5 ডিক্লেয়ার করলাম এবং 4 এলিমেন্টটাকে আমি 6 ডিক্লেয়ার করলাম। তো আশা করি আপনারা বুঝতেছেন যে প্লাস সাইন দিয়ে z ইন্ডেক্সিং ব্যাপার কি হয়। মানে আমরা অনেক সময় দেখে থাকি যে 999 মানে 9999 z ইন্ডেক্সিং ভ্যালু। অনেক ক্ষেত্রে আমরা এই এলিমেন্টটা তখনই দেখি যখন আমাদের কোনো এলিমেন্টটাকে ফিক্সড পজিশনিং করে রাখা হয়। তার মানে হচ্ছে যত এলিমেন্ট আসুক না কেন এই এলিমেন্টটি সবার উপরে থাকবে, পজিশনিং করা হোক বা স্বাভাবিকভাবে হোক এই এলিমেন্টটি সবার উপরে থাকবে। তো ঠিক আমাদের z ইন্ডেক্সিং এর ভ্যালুটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আমি যদি এই 4 এলিমেন্টে মাইনাস যদি আমি কমিয়ে দেই, 5 করে দেই, এটা কিন্তু 2 এলিমেন্টের পিছনে চলে গিয়েছে, কারণ এটি এলিমেন্টের চেয়ে কম ভ্যালুতে চলে গিয়েছে। আমি যদি এটার একটু বাড়িয়ে দিই আপনারা বুঝতে পারবেন। দেখুন ব্যাপারটা, এখন যদি আমি এটা 3 করে দিই, মানে আমি নেগেটিভের দিকে যদি নিয়ে যাই, তা আপনারা দেখুন এটার ঠিক এটার পিছনে চলে গিয়েছে, এটার পিছনে চলে গিয়েছে। ঠিক আমি যখন এটাকে 2 করে দিব, আমি এটাকে একটু মাইনাস লেফটে নিয়ে আসি, এটা কিন্তু সবার পিছনে চলে গিয়েছে। এখন যদি আমি এই এলিমেন্টটাকে যদি আবার মাইনাস করে দিই, মানে যদি 0 করে দিই, তো চলুন দেখি এটা কোথায় চলে যায়। এটা হচ্ছে 3 এলিমেন্ট যদি আমি 3 করে দিই, 0 করে দিই, তাহলে এটা সবার পিছনে চলে গেল। এবং এই এলিমেন্টটাকে যদি আমি 0 করে দিই, দেখি এটা কোথায় যাচ্ছে, চলুন দেখা যাক। এটা হচ্ছে 2 নম্বর এলিমেন্ট। 2 নম্বর এলিমেন্টকে আমরা যদি 0 করে দিই, এটা কিন্তু সবার পিছনে চলে গিয়েছে। তো এটাকে আমরা তখনই দেখতে পারবো যদি তার হাইট আমরা বাড়িয়ে দিই। তো এখন এই আমাদের হাতে আছে এখন নাম্বার 1 এলিমেন্ট। তো 0 দিয়ে হিডেন বোঝায়, আবার মাইনাস দিয়েও হিডেন বোঝায়। যেমনটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে -999, তার মানে হচ্ছে যত এলিমেন্ট থাকবে সব এলিমেন্টের একেবারে পিছনে সেই এলিমেন্টটি চলে যাবে। তো আমি যদি এখানে -1 ডিক্লেয়ার করে দিই, 1 এলিমেন্টে আমি যদি -1 ডিক্লেয়ার করে দিই, তার মানে এটা সবার পিছনে চলে যাবে। -1 দেখুন এটা কিন্তু সবার পিছনে চলে গিয়েছে। আমি যদি তার হাইট বাড়িয়ে দিই, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন সবার কি পিছনে চলে গিয়েছে। আমি যদি এটাকে যদি একটু পজিশন করি, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন ব্যাপারটা কি ঘটতেছে। সবার পিছনে চলে গিয়েছে। ঠিক মাইনাস দিয়ে হিডেন বোঝাবে, হিডেন বিষয় হিডেন হয়ে যাবে, মাইনাস ভ্যালু দিয়ে 0 ভ্যালু দিয়ে মাইনাস দিয়ে হিডেন হয়ে যাবে, এবং প্লাস ভ্যালু দিয়ে সেটি ভিজিবল হয়ে যাবে। তো সাথে একটু ডিসকাস করে নিন, অনেক বিষয় সম্পর্কে আপনারা জানবেন।
তো আজকের জন্য আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু